আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা, সরকারি মাধ্যমিক বিদ্যালয় আজ বড় ধরনের বৈষম্যের শিকার। শিক্ষকেরা আগে যা জানতেন চাকরিতে যোগদানের পর দেখেন সব উল্টা। তাদের নামে অনেক কিছু থাকলেও তারা পাচ্ছেন না, আর এ কারণেই শিক্ষকেরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন এবং সরকারও এই নিজেদের আমাদের অধিকার মানছেন না। যেই আইন আর বিধিমালার ভিত্তিতে শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে, যেমন ক্যাডার কম্পোজিশন রুলস 1980, বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস 1981, মাউসি কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021, সেগুলো তারা জানেন। সেখানে এন্ট্রি পদ হিসেবে নবম গ্রেডের সব যোগ্যতা শর্ত পূরণ করলেও সেটা না দিয়ে উল্টো কঠিন শাস্তির হুমকি দেওয়া হচ্ছে। আজ থেকে 35 বছর আগে 1991 সালে যারা যোগদান করেছিলেন তারা জানতেন 5 বছর চাকরি করলে তারা সহকারী শিক্ষা অফিসার, সহকারী প্রধান শিক্ষক হতে পারবেন। তাদের 98% সহকারী শিক্ষক হিসেবে চাকুরি ও দুনিয়া থেকে চলে গেছেন। এভাবে 1992, 1994, 1997 থেকে শুরু করে এর পরের ব্যাচগুলোকেও সেই একই পথে চলে গেছেন বা যাওয়ার অপেক্ষায় আছেন। আমাদের সিনিয়র স্যারেরা জানতেন তারা নির্দিষ্ট সময় অন্তর টাইম স্কেল সিলেকশন গ্রেড পাবেন। আপিল বিভাগও বলেছেন তারা পাবেন, কিন্তু অদ্যাবধি পান নাই। 2010 সালে, 2011 আর 2012-তে যারা যোগদান করেছেন তারা 2018 সালে জানতে পেরেছেন 7 বছর হয়ে গেলে সিনিয়র শিক্ষক হবেন। আজ 15 বছর হয় তারা সেটা হতে পারেন নাই। 2017 সালে, 2018 সালে আর 2019, 2022 আর 2024 সালে যারা যোগদান করেছেন তারা জানতেন এখানে বিএড থাকলে 2-3টা অ্যাডভান্স ইনক্রিমেন্ট পাওয়া যায়, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়ের পরও শিক্ষা মন্ত্রণালয় গেজেট দেয় না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল 2 বছর পর চাকুরি স্থায়ীকরণ করা হবে। 8 বছর চলে, এখনও স্থায়ীকরণ করা হয় নাই। মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা দুজনেই শিক্ষক। এটাই প্রত্যাশিত ছিল যে শিক্ষকদের কি দাবি দাওয়া রয়েছে সেগুলো জানতে চাওয়া হবে, সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সেটা হলো না। সম্মানিত দেশবাসী, এমপিওভুক্ত শিক্ষকদের মার খাইতে হলো, প্রাইমারি শিক্ষকদের মরতে হলো, সহকারী মাধ্যমিক শিক্ষকদের কপালে যে ভালো কিছু নাই সেটা সহজেই অনুমেয়। শেষ একটা জোকস বলি, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। ওনারা নিজেরা মর্যাদা পাবেন না, কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন জাতি গড়ে তুলবেন। তারা শিক্ষার্থীদের শেখাবেন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, কিন্তু নিজেরাও অন্যায় আর বৈষম্যের শিকার হলেও বলতে পারবেন না। প্রতিবাদ করলে কঠিন শাস্তি পাবেন, এমনকি মৃত্যু হোক। এই হলো আমাদের দশা। আজ 2টা দিন শিক্ষকদের কর্মবিরতি চলছে। আমার হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছেন, কিন্তু উপরওয়ালাদের কোনো কষ্ট নাই। তারা আমাদের দাবি দাবার দিকে তাকাচ্ছেন না। আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে যুগের পর যুগ ঝুলিয়ে রেখেছেন আমাদেরকে। আমাদের অনেক স্যারেরা এই শিক্ষক পদে চাকরি করতে করতে রিটায়ারমেন্টে চলে গেছেন, কিন্তু তাদের পদের কোনো উন্নতি হয় নাই। যে পদে এসেছিলেন সে পদে থেকেই অবসরে চলে গেছেন। এই অবসান আমরা চাই, আমরা এটা দেখতে চাই না। আল্লাহ হাফেজ।